কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন। কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়। এই সবটুকু ভাবনা বুঝ দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। হয়তো শুধু ভাত খানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব, এতটুকুর জন্য এত বুদ্ধি এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবার। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু ভাত দুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী কেন জাহান্নামী হলো, মূল একটা বড় কারণ, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ তারা ছিল গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারা সকলেই ছিল গাফেল। গাফেল। একজন কাফের কেন কুফরি করল? সে যেহেতু গাফেল ছিল। চারিদিকের কায়নাত যেদিকে তাকাইতো সে আল্লাহকে পাইতো ইচ্ছা করলে। সামান্য আকল খাটাইলেও আল্লাহকে চিনা সম্ভব। 60 বছর আল্লাহ চিনে না, কুফরি করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মূলত গাফেল, খামখেয়ালি আর কি। জীবন মনে করছে ভোগ বিলাসিতা, জীবন মনে করছে পেশাব পায়খানা, জীবন মনে করছে ভাত মাছ, জীবন মনে করছে খাদ্য খাবার, জীবন মনে করছে লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস, এতটুকুর জীবন। এটুকু জীবন যে মনে করে নিজে, এ তো জানোয়ারের জীবন, গরু ছাগল কুকুর বিড়ালের জীবন। যে জীবন এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাইলে জীবনের এতটুকু না, ওরা বুঝে নাই, ওরা মূলত গাফেল, খামখেয়ালি। এ হাসে নিজে নিজে, নিজে নিজে হাঁটে, নিজে নিজে লাফায়, ফাল মারে, দুষ্টমি করে। অনেক ছেলে তোমরা কেন করছো, কি করছো তোমরা বুঝতেও পারছো না। এত বিবেকহীন, এত দেমাগহীন মানুষ হয় না রে আব্বা। জন্তু জানোয়ার হইতে পারে, হাইওয়ান হইতে পারে, কিন্তু মানুষ মানেই তো বিবেক সম্পন্ন। মানুষ মানেই তো বিবেক সম্পন্ন, বিবেচনা বোধ সম্পন্ন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, তাকে মানুষ বলে। একটা ছেলে একটা বাবাই বোঝেন, একজনই বোঝেন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, এটাকে বিবেক বলে। বলে না মানুষ, তোর বেটা বিবেক নাই, তোর বেটা বিবেক আসেনি, বেটা কেমনে করলি এটা? এই বিবেক মানে হলো পার্থক্য, যে সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, এটা বুঝে যে এটা আমার জন্য
ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা আমার জন্য উচিত, এটা আমার জন্য অনুচিত, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য নাজায়েজ, এটা আমার জন্য আদেশ, এটা আমার জন্য নিষেধ। এই পার্থক্য শক্তি, এটাকেই বিবেক বলে, বিবেচনা বলে, এটাকেই অনুভূতি বলে। এটা যার মধ্যে নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু যার কাছে বরাবর, এটা জানোয়ার। এই জন্য কুত্তার কোনো হালাল হারাম নাই, শূকরের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো পাক নাফাক নাই, কুকুর বিড়ালের কোনো পাক নাফাক নাই। হালাল হারাম বলতে আলাদা কিছু নাই তার কাছে, কারণ সে তো জানোয়ার, সে তো পশু। এই জন্য তার কাছে পায়খানা বিরানি বরাবর। কিন্তু একজন মানুষ আপাদমস্তক সুস্থ সবল, পাগল না, মাথা খারাপ না, তার সিরারা, তো তার কাছে এই পার্থক্য থাকবে না কেন? কেন থাকবে না? কেন এতটুকু আকল থাকবে না যে পেশাব নাপাক, দুর্গন্ধ, তা আমি পেশাবের ফোঁটা নিয়া পানি ব্যবহার না করে, টয়লেট পেপার ব্যবহার না করে পেশাব করেই যে আমি আবার উঠে গেলাম, তো পেশাবের ফোঁটা তো আমার প্যান্টে, পায়জামাতে, লুঙ্গিতে পড়লো, তাহলে এটা তো হারাম। এই নিয়েই যে চলতেছে, খাইতেছে, চলতেছে, তো একেবারে নিকৃষ্ট জাতের মানুষ। আমি তো এই জন্য সবসময় বলি এটা, যে যে প্রস্রাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে, একদম ছোট জাত, একদম কম জাত লোক, এটা একদম নিচু জাতের মানুষ। তার জীবনে সে কোনো কিছু শিখে নেই, ন্যূনতম ভদ্রতা আখলাক তার কপালে জোটে না। কতটি ভাত খায়, ঘুম যায় আর পেশাব করে। এক ধরনের হাইওয়ানের জীবন, কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই পবিত্রতা, পরিচ্ছন্নতা পছন্দ করে, দুর্গন্ধকে ঘৃণা করে। এটা একজন সুস্থ মানুষের পরিচয়। যে পায়খানা হাত দিয়ে নাড়ে, এটা অবুঝ, অসুস্থ। যে পেশাব নিয়ে চলতে পারে, এ তো শতভাগ বিবেকহীন, অসুস্থ, প্রতিবন্ধী ছাড়া আর কিছু না। তোমরা এখানে চ্যালেঞ্জ করো, এখানে অসংখ্য ছেলে আসো যারা সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, জানো না। তো তোমার সাথে কুত্তার পার্থক্য কি? তুমি দাঁড়ায় বলো, ভিডিও করা হোক, বলো, একজন ছেলে বলো, বলে তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি? বলো, বলো ভাই, সাহস থাকলে হিম্মত করো। আমি চ্যালেঞ্জ করলাম এখানে, তাইলে এটা বোঝা উচিত আমি পাগল না, আমি কোনো মাথা খারাপ না। তাহলে তুমি তো সুস্থ মানুষ, হাসতেছো, চলতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, প্রয়োজন মাফিক আহার নিচ্ছ, তো তুমি পাগল হইবা কেন? মাতাল হবা কেন? এই জন্য ভাই, আমি শুরুতে এই জন্য বলে নিলাম, জীবন কোনো না কোনোভাবে সবারই পার হয়, কোনো রাতই বাকি থাকে না, কোনো দিনই বাকি থাকে না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, আবার চাঁদ ডুবেই যায়, সূর্য উঠেই যায়। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, মাস বদলায়, দিন বদলায়, সময় বদলায়, সপ্তাহ বদলায়। আমাদের হায়াত চলতেই আছে, আমরা কাজে লাগাইলেও চলছে, কাজে না লাগাইলেও চলছে, ঘড়ির কাঁটার মতো। আমি ঘুমাইলেও ঘড়ির কাঁটা চলে, আমি সজাগ থাকলেও ঘড়ির কাঁটা চলে, এক গতিতেই চলে। প্রচন্ড ব্যস্ত অবস্থাতেও ঘড়ির সেকেন্ডের গতি যেমন, ঘুমন্ত অবস্থাতেও সেকেন্ডের গতি তেমন। ছেলেরা ভাই এই কোনা দিয়া, এই ছেলেরা, আব্বা দুষ্টামি করো না, আব্বা ফাজলামি করো না, উঠে যাও, নয়তো বেশি কষ্ট হইলে উঠে চলে যাও আব্বা, সাবধান। আমি কিন্তু দেখছি ফালতু মানুষ আমি পছন্দ করি না, সাবধান। বেয়াদব আমার পছন্দ না। তুমি চলে গেলে আব্বা কোনো অসুবিধা নেই আমার। কেউ যদি এটাও বলে যে আমাদের মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তোমার মতো ব্যাড হইতে আমি বললাম না, যাবে না। আমি তো এটা ভোট কালেকশন করতেছি না যে আমার ভোট দরকার, আপনি কারাইয়া মতেন আর বইয়া মতেন, ভোট আমারে দিয়েন না, আমি ভোট দিয়ে করবো। আমি কি ভোটে দাঁড়াইছি?
আমার আখিরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য আমরা শুরু করলাম এই কথাটা। ন্যূনতম প্রত্যেকের কাছে প্রথম কথাই আকল অনেক বড় নিয়ামত। হাত পাও চোখ নাক কান এ তো আল্লাহ অন্যান্য প্রাণীকেও দিচ্ছেন, কিন্তু আকলে তাম পূর্ণাঙ্গ বুদ্ধি বোধ বিবেক বিবেচনা বোধ আকল ফাহাম বুঝ শক্তি এটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। গরু ছাগলকে দেন নাই ওই পরিমাণ। ন্যূনতম জীবন চলার মতো কিছুটা বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকেই দিছেন, কিন্তু সেটা অনেক কম। একটা পিঁপড়াও সে বাঁচতে চায়, তাহলে তার বিষয়ে বাঁচার এটুকু প্রেরণা বুঝ আল্লাহ দিছেন। একটা কুকুরের দিকেও লাঠি উঠাইলে সে দৌড় মারে, তাহলে এতটুকু বুঝ আল্লাহ তাকে দিছেন। এটা দিয়ে আঘাত করলে তার মৃত্যু হইতে পারে, তাহলে এটা এতটুকু আছে চলনসই। কিন্তু পূর্ণাঙ্গ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন। কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়। এই সবটুকু ভাবনা বুঝ দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। হয়তো শুধু ভাত খানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব এতটুকুর জন্য এত বুদ্ধি এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবা। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু ভাত দুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? না, ভিন্ন উদ্দেশ্যের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনি দেখছেন, কিতাবের মধ্যে আছে, একজন হযরত আলী দেখছেন কয়েকজন মুসলিম ছেলে, তারা একত্রে বসে, কিশোর ছেলে দাবার গুটির মতো 6 গুটি 12 গুটি, আগের দিনে খেলতো 16 গুটি, মাটির মধ্যে দাগ দিয়া দিয়া এরকম কোন গুটি খেলতেছে, দানা দিয়ে আর কি কিছু খেলতেছিল, গোল হইয়া বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের বর্ষা দিয়া তাদেরকে ধমক দিছে, ধমক দিয়া দাঁড় করায় দিছে, দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন, আল্লাহর কসম, হে মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নয় বরং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তুমি মুসলমানের সন্তান, তোমাকে দাবার গুটি খেলার জন্য, 6 গুট্টা খেলার জন্য, লুড্ডু খেলার জন্য আল্লাহ বানায় না। এর জন্য আল্লাহ বানায় না। মুসলমান সেই জাতিকে বলে যে জাতির 14 বছরের ছেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অজরে কাঁদছে, বাপের কাছে অজরে কাঁদছে, আব্বা আপনি নবীকে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নেয়।